শিব ও সতীর সম্পূর্ণ কাহিনী পর্ব ২ সতীর মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার কঠোর তপস্যা। হর হর মহাদেব। আগের পর্বে আমরা দেখেছিলাম দেবী সতীর অলৌকিক জন্ম, কিন্তু জানেন কি মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তাকে কত কঠোর তপস্যা করতে হয়েছিল? আজ জানব সেই বিস্ময়কর কাহিনী। ঋষি নারদের কাছ থেকে সতী জানতে পারেন তার ভাগ্যে একমাত্র মহাদেবী স্বামী হিসেবে নির্ধারিত। সেই দিন থেকেই সতীর হৃদয়ে মহাদেবের প্রতি গভীর ভক্তি ও ভালোবাসা জন্ম নেয়। প্রতিদিন তিনি ভোরে উঠে মহাদেবের ধ্যান করতেন এবং ও নমঃ শিবায় মন্ত্র জপ করতেন। কিন্তু দক্ষ প্রজাপতি এই বিষয়টি একেবারেই পছন্দ করতেন না। তিনি চেয়েছিলেন তাঁর কন্যার বিবাহ কোনো শক্তিশালী রাজা বা দেবতার সঙ্গে হোক, কারণ তাঁর চোখে মহাদেব ছিলেন বৈরাগী, ভস্মমাখা এক যোগী। কিন্তু সতীর সিদ্ধান্ত ছিল অটল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, মহাদেব ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব না। এরপর তিনি রাজপ্রাসাদ ছেড়ে বনে চলে গেলেন। সেখানে শুরু হল তাঁর কঠোর তপস্যা। প্রথমে তিনি শুধু ফল খেয়ে দিন কাটাতেন, পরে শুধু পাতা খেতেন, তারপর শুধু জল পান করতেন। শেষে বহুদিন সম্পূর্ণ উপবাস করে একমনে মহাদেবের ধ্যান করতে থাকলেন। তাঁর এই তপস্যা বছরের পর বছর চলতে থাকে। দেবলোকেও তাঁর ভক্তির কথা ছড়িয়ে পড়ে। দেবতারা ব্রহ্মা ও বিষ্ণুর কাছে গিয়ে বললেন, দেবী সতীর ভক্তি সত্যি অতুলনীয়। অন্যদিকে কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন মহাদেব। তিনি সতীর অটল ভক্তি অনুভব করতে পারলেন। অবশেষে মহাদেব সতীর তপস্যায় সন্তুষ্ট হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এবার সতীর ভক্তির পরীক্ষা নেওয়ার সময় এসেছে। কিন্তু মহাদেব কিভাবে সতীর পরীক্ষা নিলেন? সতী কি সেই পরীক্ষায় সফল হয়েছিলেন? আর কিভাবেই বা সম্পন্ন হল মহাদেব ও সতীর ঐশ্বরিক বিবাহ? সব জানবেন পর্ব ৩-এ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব।